মুসা আলাইহিস সালাম কে আক্রমণ করতে গিয়ে কুলজুম নদীতে ডুবে ধ্বংস হয়েছিলেন। এই দিনে আল্লাহ পাক ফিরাউনের দলবল সহ ফোরাত নদীর মধ্যে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ও নবী মুসাকে তাদের কবল থেকে বাঁচিয়ে নদী পার করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দিনে রোগ হতে মুক্তি লাভ করে ধন সম্পদ ফিরে পেয়েছিলেন। আমরা জানি নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগছিলেন। যেদিন রোগ মুক্তি হয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। রোগ মুক্ত হয়ে আবার ধন সম্পদ ফিরে পেয়েছিলেন, সেই দিন ছিল আশুরার দিন। 9 নম্বর, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বহু শোকতাপ করার পর এই দিনে ফিরে পেয়েছিলেন ও এই দিনে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট হতে উদ্ধার করেছিলেন। 11 নম্বর, দুর্দান্ত জালেম ও নাফরমান ফিরাউনের কবল হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনে বনী ইসরাঈলদের জন্য কুলজুম দরিয়ায় রাস্তা তৈরি করে দিয়েছিলেন। 12 নম্বর, এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের গুনাহ মাফ হয়েছিলেন এবং এই দিনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম পুনরায় রাজপ্রাপ্ত রাজপ্রাসাদ রাজত্ব ফিরে পেয়েছিলেন। 13 নম্বর, এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিনে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। 14 নম্বর, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই তারিখে আল্লাহর রহমত নিয়ে হযরত হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রথম উপস্থিত হয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই তারিখেই মুহররমের 10 তারিখেই প্রথম নবী পাকের কাছে ওহী নিয়ে হাজির হয়েছিলেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সহচরণ কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন। 16 নাম্বার, এই দিনে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করেছেন ও আসমান হতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হয়েছে। আর এই দিনে কোন এক শুক্রবারে ইসরাফিলের শিঙ্গার উদ্গারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি হলো অনেক সময় খুব সংক্ষেপ, তাই আমি ভিডিও আর লম্বা চড়া করছি না। তাই বলবো মুহররমের দিনটা, আশুরার দিনটা অনেক ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দিন, বরকতময় একটা দিন। এই দিনে আমরা সকলেই বেশি বেশি করে নেক আমল করব, সকলেই বেশি বেশি করে নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব, কাঁদবো। তো ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন, অন্যদেরকে শোনার জন্য সুযোগ করে দিন। দিন প্রচারের ভিডিওটি শেয়ার করুন, শোনার সুযোগ করে দিন। আর এইরকম গুরুত্বপূর্ণ আলোচনা হাদিস কোরআন থেকে অনেক মেহনত করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আরো এরকম আলোচনা শোনার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। এখন নেক্সট পর্বে আমি আলোচনা করব যে আশুরার দিন মুহররম 10 তারিখে কারবালার ঘটনা যে ঘটেছিল, কারবালায় যে যুদ্ধ হয়েছিল ইজিদ বাহিনীর সঙ্গে, ইবনে জিয়াদের সঙ্গে। এই কারবালার ঘটনাটা কেন ঘটলো, কি জন্য এই যুদ্ধটা হলো, কি জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার কারবালার ময়দানে শহীদ হলেন এবং কত হিজরিতে কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব।